নমস্কার, আজকে তৈরি করছি লাউয়ের বীজ বাটা। তো লাউয়ের বীজগুলোকে আমি কেটে নিয়েছি, আর এই যে বীজগুলো, আর তার মধ্যে দিয়েছি 3টে রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, তারপর দিয়ে বেটে নেবো, আর কিছু লাগবে না, এটা দিয়ে আমি বেটে নেব। এবার বাটাটা হয়ে গেলে পরে আমি তারপরে এবার এই হলো আমার মিহি করে বাটতে হবে, কিন্তু মিহি করে বাটলেও লাউয়ের বীজটা একটা দানা ভাব থাকে, খেতে খুব ভালো লাগে। এবার গ্যাসের উনানে একটা কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছি, দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা। একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে একটু ভাজা ভাজা করে নেব শুকনো লঙ্কার কালো জিরেটা। তারপর দিয়ে দেবো পেস্টটা, যে পেস্টটা আমি বেটে রেখেছি সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে পরে একটুখানি নাড়াচাড়া করবো, তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। তেলটা এখানে একটু সামান্য বেশিই দিতে হয়, কারণ তাহলে ভাজাটা খুব সুন্দর খেতে হয়। তো এই হলো ভাজা ভাজা আমার কিছুটা ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ, হাফ চামচ হলুদ আর 1 চামচ স্বাদ মতো নুন। আমি 1 চামচ নুন দিয়েছি। তো যাই হোক, এই দিয়ে এবার পুরো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষাতে হবে মানে ভালো করে একদম মিশিয়ে নিয়ে, হলুদ আর নুনটা মিশিয়ে নিলাম। নিয়ে এবার আমি করবো, বাটির যে মিক্সির বাটিটা ছিল সেটা ধুয়ে জলটা আমি দিয়ে দেবো। তো এবার আঁচ কমিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে নিচে লেগে না যায় আর খুব ফোটে। তার জন্য একটুখানি ঢাকা, মানে খুব আঁচটাকে কম করে দিতে হবে। তো এইভাবে নাড়তে 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 আমার এটা পুরোটাই শুকিয়ে একদম চলে এসছে, একদম শুকনো হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি আরেকটু তেল। এই তেলটা দিলে পরে মানে খুব ভালো টেস্ট হয়। সর্ষে তেল দিলেও ভালো হয়, কিন্তু আমার কাছে সর্ষে তেল ছিল না, ওই জন্য আমি সাদা তেল দিয়েছি, একটুখানি বেশি করে সাদা তেল দিয়েছি। এবার দিয়ে আরেকটু নাড়িয়ে টাড়িয়ে এবার নামানোর পালা তো এই হলো আমার লাউয়ের বিচি বাটা। আমার প্রায় হয়ে এসছে, দেখুন কড়াই থেকে কত সুন্দর ছেড়ে আসছে, তাহলে বুঝতে পারবে যে এটা আমার রেডি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই দেখা হবে পরের রেসিপিতে।